রেডি হয়ে গেছি। বৌদি ভাই আজকে সন্ধ্যাতে এসে সবাইকে চমকে দিয়েছে। পরিবার কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ আছি। তো সানিক সোনার শরীরটা খুব একটা ভালো নেই, আর দেখতেই পাচ্ছ রেডি হয়েছি। তো যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। তো যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি। সানিকে নিয়ে যেতে পারছি না, কেননা তোমরা জানো যে সানিকের শরীর খুব একটা ভালো যাচ্ছে না, কাশি সর্দি সবটা নিয়ে খুব ভুগছে অনেক কষ্টে। মোটামুটি জ্বরটা আর আসেনি বেশ কয়েকদিন হলো, কিন্তু এত মানে বাইরে ভেতরে গরম, কিন্তু বাইরে তো জানো ঠান্ডা কেমন। টোটোতে করে যাবো তো, আর এখন বেশ অনেকটাই রাত হয়েছে, 9টা বেজে গেছে। তো ওকে খাওয়ানো টানো হয়ে গেছে, শুধু আমরাও যাব, দেখা করব, চলে আসবো। আর একদম বাড়ির নিজস্ব বিয়ে বলেই মানে যেতে হচ্ছে, কিছু করার নেই। হয় না কিছু সময় তো আতিথেয়তাও বজায় রাখতে হয়। তো যাই হোক ওই যাচ্ছি। আর তোমরা তো জানো বাড়ির মন্দিরেরও পুজো চলছে, ওখানেও ঠিকভাবে যেতে পারছি না। আর এই যে আজকের আমাদের হচ্ছে মেকআপ ম্যান, আমাকে এত সুন্দর করে রেডি করিয়েছে এই যে বনু। এখন আপাতত বৌদি ভাইকে রেডি করাচ্ছে। আর এদিকে এই যে আমার চুল রেডি করেছে আমার বুলটি দিদি। আর বুলটি না, আমি এটা কিন্তু তোমাকে বলেও দিই। আর এই যে বুলটি দিদিকে দেখছো, ইনি হচ্ছে মেকআপ সহ সব কিছুই করে, মানে মেকআপের কাজ করে, তারপরে ফেসিয়াল, আইব্রো সব কিছু, পার্লারেরও কাজ করে। তো তোমরা যদি কেউ যোগাযোগ করতে চাও দিদির সঙ্গে পার্টি মেকআপের জন্য আর এমনি ব্রাইড মেকআপ সব কিছু, তুমি তোমার যেগুলো প্রফেশনাল নাম্বার সেটা বলে দিতে পারো কাজের জন্য। বলো, আমি তো তোমার নাম্বার জানি না। দিদি ভাই আসলে ক্যামেরার সামনে খুব একটা কমফোর্টেবল নয়, তার জন্য হচ্ছে মানে একটু লজ্জা পেয়ে গেছে। আর ওই যে দিদি ভাই নাম্বার বলছে 9064693490। তো তোমরা, আমি পরে হচ্ছে এটা স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ওনার সঙ্গে যোগাযোগ করতে পারো। এই যে এত সুন্দর করে হেয়ারস্টাইলটা দেখতে পাচ্ছ, ওটা এই দিদিই করেছে। যদিও ডিমান্ড হচ্ছে এটা আমারই ছিল, যে আমি একটু ওই লক্ষ্মী ঠাকুরের মুখটা চাই, মানে বেশি পপ টপ খুব একটা চাই না। তো যাই হোক এমন করেই সেজেছি আপাতত। আর বৌদি ভাইকে আর মাকে একটু পরে দেখাচ্ছি। আমরা হচ্ছে দুজনে রেডি হয়ে গেছি। বৌদি ভাই আজকে সন্ধ্যাতে এসে সবাইকে চমকে দিয়েছে। তো যাই হোক মানে সবাই এখন বেরোচ্ছে, আর অনেকটা লেট হয়ে গেছে, 9টা 15, যেতে যেতে আরো আধা ঘন্টা 45 মিনিট, জানি না কখন ফিরবো। তো টাটা, আমি একদম বিয়ে বাড়িতে গিয়েই কথা বলবো। টাটা। মা জননীও রেডি হয়ে গেছে, তো চলো। অনেক ভাই আর ওষুধ কিছু দেওয়ার দরকার নেই, আমি এসেই ওষুধ খাওয়াবো। দিদি ফোন করে দিদি কান জীবনে পাড়ি দিয়েছি। তো এখানে এসে প্রথমে একটু ইমোশনাল হয়ে গেছিলাম, কেননা যে ভাইটার বিয়ে হচ্ছে ওনার যে মা, ওনার মা আর জীবিত নেই। তো ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে কয়েকটা কথা বলছিল, বা মানে ওনার মা যেন কথাগুলো বলছে, এরকম ব্যাপারটা ছিল। মানে আমার জাস্ট চোখে জল এসেছিলো, আমি মানে আর ওই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো তারপর শেষে মায়ের এমন একটা অপূর্ব সুন্দর গান হয়েছে না, মানে জাস্ট লিটারালি যতজন ছিল পুরো সবার চোখে জল এনে দিয়েছে। जब जब चित्र उठा सवार माँ तेरी चुनरिया लहराए। थैंक यू। তো তারপরে আসলাম ব্রাইডদেরকে গিফট দেওয়ার জন্য, কিন্তু ওই ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি, তাই ছোট্ট একটু মানে ফটো মারফত তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এখানে বরমশাইয়ের সঙ্গে একটা ফটোর পোজ নিচ্ছিলাম, ও তো সবার সামনে খুব লজ্জা পেয়ে যাচ্ছিল। তো যাই হোক তারপরে ওখান থেকে এলাম ফুচকা স্টলে। আসলে আমরা এতটাই বেশি রাত করে ফেলেছি যে যেসব স্টলগুলো ছিল সেগুলো সব প্রায় শেষের পথে আমরা এখানে পৌঁছেছি। প্রায় 10টা 10-15 অলরেডি হয়ে গেছে। তখন দেখলাম ফুচকার
মানে ফুচকাটা তখনও পর্যন্ত রয়েছে, তো তাই ফুচকাটা খেতে আসলাম। আর এদিকে বর্মশাইকে বলছি তুমি কি একটু ফুচকা খাবে, কিন্তু ও হচ্ছে ফুচকা খেতে খুব একটা বেশি পছন্দ করে না, তার জন্য বললো না কাঁচা পেঁয়াজ আর তেঁতুলের জল আছে তাই আমি খাবো না। আসলে তোমাদের দাদাভাই শারীরিক কিছু প্রবলেমের জন্য হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। আর মাকেও বললাম, মা বললো না রাত হয়েছে আমি একদম মেন কোর্সে বসবো আর এগুলো কিছু খাবো না, তাই আমি আর বৌদি ভাই হচ্ছে ফুচকাটা খাচ্ছিলাম, কিন্তু খুবই অল্প। তারপর এই যে দেখো মেন কোর্সে চলে এসেছি, আর মেন কোর্সে কী কী আছে সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো প্রথমে দিয়েছিল স্যালাড, তারপরে দিল হচ্ছে পোলাও ভাত, আর সেটা হচ্ছে আমার মা একদমই খায় না, মানে পছন্দ করে না, তাই খুব অল্প তোমাদের দাদাভাই একটু মাকে দিয়েছে। তো বাসন্তী পোলাও হয়েছিল, তার সঙ্গে দিয়েছিল হচ্ছে বাটার চিকেন আর বাটার পনিরও ছিল, যারা বাটার চিকেন খায় না তারা পনির খাচ্ছে। আর তারপরে হচ্ছে প্লেন রাইস, ভেজ ডাল, আর ভেজ ডালে না হালকা করে লেবু চিপে ওই যে ঝুরঝুরে আলু ভাজাটা দিয়ে খাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। আর এটা না আমি বেশ তৃপ্তি করে খাই, যে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে এই জিনিসটা থাকলে আমার খুবই পছন্দের। তারপরে চলে এসেছিলো একটা কাতলা মাছের আইটেম, আর রান্নাগুলো বিশ্বাস করো খুবই ভালো হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আর তারপরেই হচ্ছে মাটন, খুবই সিম্পল কিন্তু বেশ টেস্টি হয়েছিল। এই যে খেতে বসেছি আর বলছিলাম যে খুবই সুন্দর হয়েছে সেই টেস্ট। তো যাই হোক, তারপরে আর হ্যাঁ জানো তো, আমি আবারও বলি যে আমার এই যে ফুল লুকটা আমার নিজের এত বেশি ভালো লেগেছে, আমি বনুকে বারবার বলছিলাম যে কী যে ভালো লেগেছে। আর তোমরা বলো তো আমার বরমাসাইয়ের সাজটা কেমন লাগছে। আমি তো খেতে খেতে একদম সরাসরি আমাদের সাজে চলে আসলাম। আসলে আমি নিজের ভিডিওটা যখন এডিট করছি মনে হচ্ছে আমি এত সুন্দর করে সাজুগুজু করেছি। তো তারপরে দেখো এলো চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। পায়েস মিষ্টিটা আমি স্কিপ করে গেছি, আসলে যে কোনো আমি নেমন্তন্ন বাড়িতে গেলে পায়েস মিষ্টি এগুলো স্কিপ করে যাই। এত সুন্দর সুন্দর খাওয়ার পরে না মিষ্টি মুখটা করে নিলে কি আর বেশি ভালো লাগে না, খুব একটা মানে সেই খাবারের টেস্টগুলো মনে হয় যেন সব চলে যায়। তো তারপরে এই যে আমার কাণ্ড দেখো, এটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শেখা, যে তুমি যতই যেখানে যাই খাও না কেন লাস্টে যদি লেবুটাকে একটু নুন দিয়ে খাও তারপরে না মানে ওই অ্যাসিডিটিটা হয়ে যায় আর কি, কেটে যায়, ভয় থাকে না। আর জানো তো আমি ওখানে কি খাবো, মানে প্রায় 1 লিটারের কাছাকাছি জল খেয়েছি। আমি যেখানেই যাই কেন জানি না এত বেশি জল তেষ্টা পেয়ে যায়। আর এই যে দাদাভাই দেখছো, এই দাদাভাইয়েরই হচ্ছে ছেলের বিয়েতে আমরা গিয়েছিলাম। আর প্রথম তো ঢোকাতে এত বেশি ভিড় ছিল যে খাবারের ডেকোরেশনের জায়গাটাই তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পারিনি, তাই শেষে একটু দেখিয়ে দিলাম। তো এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর বিশ্বাস করো তোমাদের দাদাভাই তো অনেক দিন পরে ওই বাড়িতে গিয়েছে, ওই জেঠুর বাড়িতে প্রায় 25 বছর পরে গেল। তো এত বেশি মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল, সবাই খুব কথা বলছিল, অনেক বেশি ভালোবাসা দিয়েছে তোমাদের দাদাভাইকে। মানে সবাই তো বলছে, মানে তোমাদের দাদাভাইয়ের ডাকনাম শিবু, বলছে আর তোমাদের দাদাভাই না সব থেকে ছোট ফ্যামিলির মধ্যে, বলছে শিবু ভাই তুই এতদিন পরে এলি, শিবু ভাই আয় কাছে আয়, মানে সেই বিশাল একটা ব্যাপার। আমাকেও নতুন দেখছে, আমাকেও খুব ভালোবাসা দিচ্ছে। আর এই যে দেখো কাণ্ড কারখানা, দেখো আইসক্রিমটা তো খেতে হবে, কিন্তু খাওয়ারের মাঝে ওখানে দেরি করে লাভ নেই, যেহেতু অনেকটা রাস্তায় যেতে হবে। সান্নিককে ছেড়ে দিয়ে এসেছি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো তার জন্য হচ্ছে এই যে মানে আইসক্রিমটা হচ্ছে টোটোতে বসে বসেই খাচ্ছি। তোমাদের দাদাভাই শুধু বলছে আরে তাড়াতাড়ি চলো, আর ওই দিকটা না খুব অন্ধকার রাস্তা, একটু ভয়ও পাচ্ছিলাম। তারপরে না ক্যামেরা অফ করে দিয়ে কৃষ্ণগান চালিয়ে পুরোটা এসেছি। আর দিকে দেখো কিছুটা আসতে পারিনি, রেল লাইন মানে গেট পড়ে গেছে আর কি। আর জানো এমনই একটা বাজে অভিজ্ঞতা হলো এখানে, কিছু মানুষ রেল গেট পড়ার পরেও ওনারা মানে সাইকেল নিয়ে দেখছি চলে যাচ্ছে, মানে ট্রেন একদম কাছে তবুও ওনাদের কি সাহস। আমি তো মানে লিটারালি রেগে গিয়ে বলছি তোমাদের না এই থানায় দেওয়া উচিত, এই কারণেই সব প্রবলেম হয়, শুধু দোষ হয় রেল কর্তৃপক্ষের। মানে কি আর বলবো জানি না, যে যেমন মেন্টালিটি নিয়ে চলে কিছু বলার নেই। আর আমার ওখানে এই দেখো তারপরে ঘটলো আরেক ঘটনা, আমরা মানে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা রাস্তা বাকি আছে। মানে টোটোর হচ্ছে চাকা বাস্ট হয়ে গিয়ে পুরো বসে গেছে, মানে অ্যাকচুয়ালি না টোটোর চাকাটা অনেকক্ষণ থেকেই খাসখাস একটা আওয়াজ হচ্ছে। আমি টোটো দাদাকে বারবার বলছিলাম যে দাদা কিছু একটা আওয়াজ হচ্ছে। প্রথমে ভাবলাম যে আমি আমার শাড়িটা হয়তো জড়িয়ে ফেলছি, তো ভালো করে দেখলাম যে না আমি শাড়ি ঠিকঠাকভাবে গুছিয়েই বসেছি। তো ওনাকে বলার পরে উনি বললো না একটা জায়গায় কাদা ছিল, সেই কাদাটাই লেগে গেছে তাই আওয়াজ হচ্ছে। তো প্রথম অতটা খেয়াল করিনি, হতে না টোটোটা আমি যে সাইডে বসলাম ওই সাইডে কিছুটা পরপর ঢাল নিচ্ছে। তো তারপরে উনি বুঝতে পারেন যে টোটোটার মানে টায়ারটা পুরোপুরি বাস্ট হয়ে গেছে। তারপরে এই যে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর এগুলো হচ্ছে না তোমাদের দাদাভাইয়ের এগুলো সঙ্গী, প্রত্যেক দিন রাত্রে ও খাওয়ার দেয় বলে ওরা প্রত্যেক দিন রাত্রে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে যাতায়াত করে। তো আজকেও তার আর বিফল হলো না আর কি। বেজায় করুন, মাথা থেকে খোপা থেকে ফুল খুলে পড়ে গেছে সব। ওই সে ফুলটা কোথায়? টোটোতে রয়েছে? হ্যাঁ হ্যাঁ টোটোতে থেকে গেছে।
আর এই যে এবার পাগলামি দেখো, ছুটে ছুটে যাচ্ছি হচ্ছে মন্দিরে যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল না, তো অনুষ্ঠান হচ্ছে কিন্তু সারা সন্ধ্যা থেকে তো আসতে পারিনি, এখন অনুষ্ঠান একদম শেষের পথে, তাই ভাবলাম যাওয়ার সময় একটু আপাতত ওনার গানটা শুনে এনজয় করে যাই, তার জন্যই ছুটে ছুটে যাচ্ছিলাম। তো তারপরে দেখো তো এবার দেখো তোমরা অনেকেই খারাপ বলতে পারো, কিন্তু বিশ্বাস করো কৃষ্ণ গানে রাধার নামে দুবাহু তুলে নাচ করতে আমার কোনো লজ্জা নেই। আমি ভীষণ 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 এনজয় করি। যাই হোক জীবন এইটুকু, তার মধ্যেই তো আবার ছেলেকে নিয়ে কর্ণাটকে বেরিয়ে যাবো, আবার জানি না কবে আসবো, কবে এতটা আনন্দ করতে পারবো। তাই যেই শেষটুকু সময় আসতে পেরেছি সেটুকু সময় মানে নিজেকে ধন্য মনে করছি যে কৃষ্ণ গানে আমিও দুহাত তুলে নাচতে পেরেছি। বেশ ভালো কাটলো আজকে সন্ধ্যাটা। আর তোমরাও অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। আর এই যে এত সুন্দর উলুধ্বনিটা মানে শুনতে পেলে না, তো বৌদিভাইয়ের হাতে মাইক্রোফোন দেখছো, তো বৌদিভাই এমন সুন্দর করে উলুধ্বনিটা দিয়েছে, খুবই ভালো লাগলো। আর হ্যাঁ 24 তারিখ তো পৌষালি আসছে, তো তোমরাও সবাই এসো, আর সেই ভিডিও তোমাদেরকে দেব যতটা পারবো, চেষ্টা করব আজকে। তো আমি বাড়িতে চলে এসেছি এখন, আর হচ্ছে সানিকে এবার মেডিসিন খাবার। সানি হাসি মুখখানা দেখছো, হাসি মুখখানা দেখছো, তখন একটু ঘুমোবে বলে যাওয়ার সময় তাই একটু কান্না করছিল, ঘুম টুম হয়ে যেতে মনটা একদম ফ্রি হয়ে গেছে। তো চলো চেঞ্জ করবো, সানিকে মেডিসিনও কিছু খাওয়াবো। তো টাটা। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 জানাবে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকের একটা আবার সুপার ডুপার ব্লগে। আমি সুপার ডুপার বলবো না, কেন সানিক এই ভালো তো এই এক্ষুনি খারাপ, তো জানি না কি হবে, যতটাই হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। টাটা টাটা। আমি ইয়ে খুশি খুশি।